আমরা যদি কোনো একজন ব্যক্তির ডেট অফ বার্থ ইনপুট করে নিই, ডেট অফ বার্থ ইনপুট করে নিলে কারেন্ট ডেট থেকে সেই ব্যক্তির টোটাল ডে বা কত মাস, কত বছর, কত দিন বয়স হচ্ছে সেটা আমাদের শো করাবে এবং পাশাপাশি মান্থ এবং ডে নেমটাও আমাদের এখানে শো করিয়ে দেবে। তো মাইক্রোসফট এক্সেলে আমরা যদি এই ধরনের কোনো ফাংশন ইউজ করতে যাই বা ফর্মুলা ইউজ করতে যাই তাহলে আমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে সেটা আজকে ভিডিওতে আমরা দেখব। তো আমরা প্রথমে একটা নতুন সিট ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমরা মাইক্রোসফট এক্সেলের কয়েকটি সেলের মধ্যে আমরা প্রথমে ফর্মটিকে টাইপ করে নেব, এজ ক্যালকুলেশন। নিচের সেলের মধ্যে আমি লিখছি ডেট অফ বার্থ, দেন কারেন্ট ডেট, এখানে আমরা লিখে নিই, একটা ফর্ম রেডি করে নিচ্ছি, ডিটেলস। ঠিক নিচের সেলের মধ্যে আমরা এখানে দেখব ইয়ার, দেন তার নিচে মান্থ, দেন ডে। আমরা যদি চাই এর পাশাপাশি সেলের মধ্যে আমরা এখানে ডে এবং মান্থ নেমটা, তাহলে আমরা এখানে টাইপ করব ডে, MONTH, মান্থ, নেম, এটাও টাইপ করে নিলাম। খুব সুন্দরভাবে ফর্ম রেডি করার জন্য আমরা এটা একটা বর্ডারের মধ্যে নিয়ে নেব। মাঝের বর্ডারগুলো দেওয়ার জন্য আমরা সিলেকশন করার পর বর্ডার অপশান থেকে অল বর্ডার চুজ করব। লেখার সাইজগুলো একটু বড় করে নিচ্ছি, বোল্ড করে নিলাম, একটু বোল্ড করে নিচ্ছি। দেন ইয়ার, মান্থ, ডিটেলস অ্যান্ড ডে মান্থ সেলগুলো আমরা যদি চাই সমস্ত সেলগুলো একটু বড় করে নিতে, আমরা ফন্ট সাইজ থেকে একটু বড় করে নেব। এখান থেকে ডে অফ মান্থ, দেন এজ ক্যালকুলেশন। ওকে, বাইনারি রেডি। দেন আমরা টাইপ করব ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের করে আমরা যে কোনো ডেট ইনপুট করব, ডেট দিলাম। কারেন্ট ডেটের মধ্যে আমরা ফাংশন ইউজ করব, যেহেতু কারেন্ট ডেট আজকে ডেট আমাদের সিস্টেমে, কম্পিউটার সিস্টেমের মধ্যে, ল্যাপটপ বা পিসি যে কারেন্ট ডেট শো করবে সেই ডেটটা যদি আমরা এই সেলের মধ্যে দেখাতে চাই তাহলে আমরা এখানে ইউজ করব ইকুয়াল টু টুডে ফাংশন, ইকুয়াল টু টুডে ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন যদি আমরা এন্টার বোতামে ক্লিক করি সিস্টেমে যে কারেন্ট ডেটই থাকবে সেটা এখানে শো করবে। তাহলে আমার এখানে যদি আমরা ইনপুট করি যে আমাদের এজ 12 তারিখে, 9 মাসের 12 তারিখ 2000 সালে যদি আমাদের এজ হয় এবং কারেন্ট ডেট যদি আমাদের এই ডেট থাকে, তাহলে আমরা এখানে দেখব এই ব্যক্তির টোটাল ইয়ার কত বছর বয়স। আমরা এখানে ফাংশন ইউজ করব ইকুয়াল টু ডেটেড ইফ, দেন ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ, আমাদের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ, কমা দিয়ে কারেন্ট ডেট, দেন কমা দেওয়ার পর আমরা এখানে টাইপ করব ইয়ার, দেন ইনভার্ট কমা শেষ, ব্র্যাকেট শেষ, দেন এন্টার বাটনে ক্লিক করব। সেই ব্যক্তি দেখা যাচ্ছে 22 বছর বয়স। এখন যদি আমরা মান্থ ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা এখানে ব্যবহার করব ইকুয়াল টু ডেটেড ইফ, ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ, দেন আমরা ডেট অফ বার্থের উপর ক্লিক করব, কমা দেওয়ার পর কারেন্ট ডেটের উপরে ক্লিক করব, দেন ইনভার্ট কমার মধ্যে আমরা টাইপ করব ইয়ার, দেন মান্থ, ইনভার্ট কমার শেষ করব, ব্র্যাকেট শেষ করব, অ্যান্ড এন্টার বোতামে ক্লিক করা মাত্রই আমাদের এখানে শো করাবে সেই ব্যক্তি কত বছর এবং কত মাস জন্মগ্রহণ করেছেন। আমরা যদি চাই এর সাথে সাথে ডেটাও আমরা এখানে দেখতে, তাহলে আমরা ব্যবহার করব ইকুয়াল টু ডেটেড ইফ, দেন ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ, আবারও আমরা ডেট অফ বার্থের উপরে ক্লিক করব, দেন কমা দেওয়ার পর কারেন্ট ডেটের উপরে ক্লিক করার পর কমা, ইনভার্ট কমা, এখানে আমরা টাইপ করব মান্থ, ডে, ইনভার্ট কমা শেষ, ব্র্যাকেট শেষ, দেন এন্টার। এখন দেখা যাচ্ছে এই ব্যক্তির যদি এই ব্যক্তি যদি 9 মাসের 12 তারিখ 2000 সালে জন্মগ্রহণ করে তাহলে কারেন্ট ডেট আজ পর্যন্ত তার বয়স হবে 22 বছর 4 মাস 30 দিন। আমরা যদি এখানে এজটা এখন চেঞ্জ করি, কোনো ব্যক্তির বয়স যদি হয় 13 তারিখে 9 মাসে 2000 সালে, তাহলে সেই ব্যক্তির বয়স কত হবে? আমরা যদি এখানে চেঞ্জ করি, এটা 2000 না করে আমরা যদি এখানে 1998 সাল দিই তাহলে সেই ব্যক্তির বয়স কত হবে? দেখা যাচ্ছে 24 বছর 4 মাস 29 দিন। আমরা যদি এখানে ডেটা চেঞ্জ করে নিই, 9 মাস
5-এর মাস, দেন এন্টার বোতামে ক্লিক করি, তাহলে আমাদের এখানে শো করবে 24 বছর 8 মাস 29 দিন। এখন যদি আমরা মান্থের সোজা মান্থ নেম এবং ডের সোজা ডে দেখতে চাই, তাহলে আমরা এখানে ব্যবহার করব ইকুয়াল টু টেক্সট ফর্মুলা, দেন ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ, আমরা ডেট অফ বার্থের উপর ক্লিক করব, দেন কমা, ইনভার্ট কমার মধ্যে আমরা লিখব মান্থ। এখন যদি আমি এখানে একটি এম ব্যবহার করি তাহলে আমাদের কি দেখা যাবে, শুধুমাত্র 5-এর মাস, যেহেতু এখানে আমাদের ডেট অফ বার্থ 5-এর মাসে, সেক্ষেত্রে আমাদের 5 শো করছে। আমরা যদি এখানে দুটো এম ব্যবহার করি তাহলে কি হবে, তাহলে 05 দুটো ডিজিট শো করবে। আমরা যদি এখানে 3টি এম ব্যবহার করি তাহলে আমাদের কি হবে, এখানে মে মাস 5, যেহেতু 3-এর মে মাস, সেহেতু মে মাস শো করছে। এটা যদি আমাদের এখানে 5-এর মাস না হয়ে 12-র মাস হয়, তখন আমাদের এখানে কী শো করবে, ডিসেম্বরের ডিইসি 3টে লেটার শো করছে। আমরা যদি পুরো নেমটাই দেখতে যাই তাহলে আমরা এখানে ব্যবহার করব কি 4টি এম, দেন এন্টার বোতামে ক্লিক করব। এখন যদি আমি ডে এর ঘরে ডে দেখতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে কি না, ইকুয়াল টু টেক্সট ফর্মুলা, TEXT টেক্সট ফর্মুলা, দেন আমরা ডেট অফ বার্থ ক্যালকুলেশন করব, কমা দেওয়ার পর ইনভার্ট কমার মধ্যে আমরা লিখব 1 2 3 4। আমরা যদি 4টা ডি ব্যবহার করি তাহলে পুরো নেমটা দেখাবে। আগের মতোই যদি আমরা 3টা ডি বা 2টো ডি ব্যবহার করি তাহলে আমাদের সেখানে কি দেখাবে, 3টে লেটার দেখাবে, শো করবে। সানডে 3টে লেটার, ফার্স্ট 3টে লেটার শো করছে। আমরা যদি এখানে 4টা ডি ব্যবহার করি তাহলে আমাদের কী হবে, এখানে 4টা ডেট, অর্থাৎ পুরো নেমটা শো করবে। এভাবে চাইলে আমরা মাইক্রোসফট এক্সেলের মধ্যে একটি এজ ক্যালকুলেশন করতে পারি।